হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে ব্লগে আমি ঝুমা। হ্যাঁ, এখানে ঠিকই দেখছো, আমার পুচকুটা ছবি আঁকছে, ছবি আঁকাতে এসেছে। আজও জেদ করেছে আইসক্রিম খাবে। তো আমি বলেছি তুই ছবিটা তো আগে করে নে, তারপরে ওই আমার মুখটা দেখা যাচ্ছে, ওর মুখটা, আমার পুচকুটার। আর এখানে যে দুজন আছে আমাদের পাড়ারই প্রতিবেশী। হ্যাঁ, ওরা আমাদের বাড়িতে ছবি আঁকতে আসে। আর সবথেকে বড় যে আছে, সে ওদের ড্রয়িং টিচার। উচকেটা ছুটি হয়ে গেছে আর আমি চলে এসেছি আইসক্রিম বানাতে। বোলগুলো অনেক দিন ধরে পড়েছিল ঘরে, বানানো হয়নি আইসক্রিম। ও অনেক দিন আগেই কিনে রেখেছি মেলা থেকে, পাশে একটা মেলা হয়েছিল, সেখান থেকে ও বলছিল মা আইসক্রিম বোল কেনো, বাড়িতে আইসক্রিম বানাবে। তো জেদ করছিল বলে ভাবলাম ঠিক আছে, রোজ তো কিনেই খাওয়াতে হয়, ও প্রচুর আইসক্রিম খেতে ভালোবাসে, সেই জন্য ভাবলাম কিনে নিয়ে যাই। যেমনই হোক, ঘরে বানানো খাবার তো সবসময় হেলদি হয়ে থাকে, তার জন্য নিয়ে এলাম। এখন আমি বোলগুলো সবার আগে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, অনেক দিন ধরে পড়ে আছে। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি আইসক্রিম বানাতে যাব। একটা 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 করে ধুয়ে নিচ্ছি। আর আমার ছেলে তো খুব আইসক্রিম খেতে ভালোবাসে, আর চকলেটটাও খুব ভালোবাসে। আইসক্রিম বানানোর জন্য এখন আমি সবার প্রথমে দুধটা নিয়ে নেব। আমি সকালেই দুধ নিয়ে রেখেছিলাম, ঘোষ এসেছিল, ঘোষের কাছ থেকে একটু বেশি করে দুধ নিয়েছি। এমনিতে রোজ আমি দুধ নিই, তার সত্ত্বেও ভাবলাম একটু বেশি করে দুধ নিয়ে রাখি। সকালে নিয়েছি যেহেতু, সকালে একটু দুধ হরলিক্স খেয়েছে, রান্না করতে আজ একটু লেট হয়েছিল। আর তারপরে বাকিটা যতটা আছে ভেবেছি আইসক্রিম করব। দুধটাকে আমি জ্বালিয়ে রেখেছি সকালে, সকালে রান্না করার পরে দুধটা আমি জ্বালিয়েই রেখেছি। আবার এখন তবু দুধটাকে একবার চিনি মিলিয়ে জ্বালিয়ে নেব কিছুক্ষণের জন্য। আমি চিনিটা নিয়ে যাচ্ছি। বেশি দেবো না চিনি, আমি সামান্য মিষ্টি হবে, একটু কম মিষ্টি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, হয়তো অন্য কারোর কাছে নাও লাগতে পারে। আর আমি সবসময় চাই আমার বাচ্চাকে মিষ্টি জিনিস একটু কমই খাওয়াতে চেষ্টা করি। তবুও বাচ্চা মানুষ তো চকলেট খুব পছন্দ করে, খেয়েই ফেলে। আজ আমি চকলেট আইসক্রিমই বানাবো, তবুও একটুখানি চিনি দিয়ে দিলাম। চকলেট দেবো তার সত্ত্বেও। চামচটা খুবই ছোট, আমি বারবার দিচ্ছি, ওরকম মনে হচ্ছে যে অনেকটা দিয়ে দিচ্ছি হয়তো, কিন্তু খুবই ছোট চামচটা। রান্নাঘরটা একদমই গোছানো নেই, সকালে রান্না করেছি, তরকারির ঝোল পড়ে আছে গ্যাসের ওভেনের উপরে, দেখতেই পাচ্ছ তোমরা, গোছানোর টাইম পাইনি। এখন আমি একটা চামচ নেব, দুধে চিনি দিয়েছি, সেটাকে ভালো করে নাড়তে হবে। একসঙ্গে এত জিনিস রেখেছি যে আমার যেটা প্রয়োজন চামচ সেটা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পেয়েছি অবশেষে। এখন এটাকে আমি ধুয়ে নেবো একটু, নিয়ে যে দুধের মধ্যে চিনি দিয়েছি, দুধটা উঠলে তো পড়ে যাবে, তার জন্য নাড়াতে হবে চামচ দিয়ে। অনবরত নাড়লে তাহলে দুধটা পড়বে না, দুধটাকে ভালো করে ফোটাতে হবে। সকালে রান্না করেছি, গোছানোর সময়ই পাইনি, গ্যাসের উপরে তরকারির ঝোল পড়ে আছে,
গ্যাস ওভেনের উপরে, দেখতেই পাচ্ছ সবাই। সকালে রান্নার পরে স্নান পুজো সেরে কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলো করে, অ্যাকচুয়ালি আমি গ্যাসটা, বাসন ধোয়া হয়ে গেছে কিন্তু গ্যাসটা আমি মোছার টাইম পাইনি। এখন ভেবেছি আইসক্রিমটা বানিয়ে একবারে গ্যাসটাও মুছে নেব, ওভেনটাকে ভালো করে। আজ আমার আইসক্রিম বানানোর একদমই মন ছিল না, কিন্তু যেহেতু খুব জেদ করছিল। হ্যাঁ দেখো, সবাই দেখো, ও একটু সবাইকে হাই করবে অনেকক্ষণ ধরে বলছিল, সেই জন্য ওর দিকে একটু ক্যামেরাটা ঘোরালাম। গ্যাসটা স্লো করে দিলাম, দুধটা উতলে গিয়েছে, নইলে পড়ে যেত উতলে। আবার একটু বাড়িয়ে দিলাম। ফ্রিজের মধ্যে সেট করে দিয়েছি, ডিপ ফ্রিজের মধ্যে আইসক্রিমগুলো।